জোসা পাই। লঙ্কাগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা, লবণ। এখানে সমস্ত লঙ্কার ব্যবহার হয়ে গেছে, আর এতটা বেশি হয়ে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি ভাবছি আজকে একটু লেবু জল খাবো, দেখি হয়তো খাবো। আর এডিট আপলোড সবই রাত্রে কমপ্লিট। আর 1 মিনিট, মাছটা বোধহয় করা হয়ে যাচ্ছে ভাজা। আরে হ্যাঁ, তো যেটা বলছিলাম, কাল তোমাদের বললাম যে বাবানের শরীরটা একটুখানি খারাপ, তো সেই জন্য আমাদের রান্না এমনি হয়ে গেছে। ওই মামনি করেছে, আমি আর উঠিনি আজকে, আসলে আমার পড়ানো ছিল না, তো সেই জন্য একটু শুয়েই ছিলাম। উল্টো পাল্টা কী সব স্বপ্ন দেখছি, আর মাথাটা পুরো আমার খেটে গেছে। এনিওয়ে ওসব কথা বাদ দাও। তো এখন বাপি কাল একটু ট্যাংরা মাছ এনেছিল, তাই এখন একটুখানি সমস্ত সবজি দিয়ে পেঁপে, গাজর, বিনস, শুঁটি আর এখানে একটা ছোট দেখে আলু দিয়েছি, দিয়ে ওর এই মাছ পাটা একটুখানি ঝোল করে দেবো। এখন আর কথা বলার একদম টাইম নেই, কারণ 10টা গুন্ডাদের মধ্যে ভাত দিতে হবে অফিসে। 10টা বেজে গেছে, আর টিফিনটাও রেডি করতে হবে। তো এখন ফটাফট ওইটা করে ফেলি, তারপর আজকে আর কি করব জানি না, তবে পরে দেখছি। এখন টিফিনটা প্যাক করে নিই। তুলতে পারছি না, তুলে নিই। ওগুলোও অনেকদিন আগে এনে রেখেছে। এখানে জামা কাপড় কিছুটা তুলে ডাং করে রেখেছি, ওখানে খানিকটা তুলে ডাং করে রেখেছি, বাকি এগুলো সব দড়িতে ঝুলছে। আর আমি ভাবলাম ততক্ষণ একটুকুনি লঙ্কাগুলো, মানে দানাটা লঙ্কার ভিতর থেকে বার করে নিই। এগুলো হয়ে গেছে, ওই কটা বাকি আছে, আর এইটা এখন করবো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with নমক মির্চ লাগাকে জোকসা পাট। লঙ্কাগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি অলরেডি। আলুটাও বয়েল করা হয়ে গেছে। এখন শুধু বাপরে আদা আর পেঁয়াজটা কাটতে হবে। আগের দিন নিরামিষ ছিল, তাই পেঁয়াজ দেইনি, আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি, তাই একটু পেঁয়াজ দেবো আজকে। রসুন দেবো না, শুধু পেঁয়াজটাই দেবো। এগুলো কেটে রেখে তারপর যাব ফ্রেশ হতে। আলুটাকে ভাবলাম একেবারে স্ম্যাশ করে রেখে যাই, নইলে নতুন আলু তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এই টুকরোটা যেমন বাদ দিতে হবে, ভালো না। বাকিগুলো মোটামুটি ঠিকঠাক হয়েছে। একটা আলু একটুকুনি মানে প্রবলেম করেছে, বাট নিয়েছি মোটামুটি। তো ওটা স্ম্যাশ করে রেখে একেবারে তারপর যাব ফ্রেশ হতে। দেখো এইটারও ওই আলুটারই অংশ, যার জন্যে স্ম্যাশ হচ্ছে না এইটুকু। বাকি এগুলো দেখো একদম সফট। একটা আলু একটুকুনি কিছু একটা ব্যাপার হয়েছে, যার জন্যে এটা করে নিয়ে তারপর যাব ফ্রেশ হতে। কটা বাজে? 2:25। লাঞ্চ করা হয়ে গেছে, বাসনটাও মাজা হয়ে গেছে। আর হচ্ছে বাথরুমটা আজকে আমার রোদ্দুরে দিতে মনে নেই। এখন ঘরে গিয়ে দেখি এটা পড়ে আছে, এটা দেবো মেলে। আর জামা কাপড় কয়েকটা এখন আছে, টাওয়ালগুলো সেগুলো তুলে নিয়ে যাব। আর করব, আলুর পুরটাও রেডি করব। আর রাস্তায় ফুলদমে এখানে কাজ হচ্ছে, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই কতদূর প্রগ্রেস হলো। আই থিঙ্ক আটকে গেছে, এটা বেরোচ্ছে না। সেই গর্তের মধ্যে ফার্স্টে এতটা পরিমাণে শুধু বালি দিয়ে ভর্তি করেছে, তার উপরে আজ দেখছি মাটি ফেলছে। বাট এখানে ইয়েটা কি বলে, এটাকে আমি জানি না, এটা আটকে গেছে, উঠছে না। এই পর্যন্ত এসছে, এইটা সোজাসুজি এই পর্যন্ত মাটি ফেলা হয়েছে। এর উপরে আই গেস কি যাবে জানি না, আমার কোনো আইডিয়াই নেই এর উপরে কি যাবে। এটা পুরো আটকে গেছে এখানে।
ওইখান থেকে কেটে কেটে মাটিগুলো এখন সরিয়ে দিচ্ছে। এই দেখো, এখান থেকে এখন মাটিগুলো সরিয়ে দিচ্ছে। এটা ফুল আটকে গেছে এখানে। এদিক থেকে আবার মাটি আসছে, এনে বোধহয় ফেলছে। পুরো আটকে গেছে। আরে চল চল চল, ইয়া হচ্ছে না, হচ্ছে না। ভাবছিলাম আলুর পুরটা এখনই বানিয়ে নেব, কিন্তু সিরিয়াসলি কষ্ট হচ্ছে। তো 1 মিনিট, আর গেল এগুলো, এখান থেকে নামাতে পারছি না। হয়েছে তো। তো ভাবছি হচ্ছে আধ ঘন্টা অন্তত একটুখানি রেস্ট নিয়ে নিই। নিয়ে মানে রেস্ট বলতে একটু শোবো, শুতে ইচ্ছা করছে খুব, জানি না হঠাৎ করে কেন কষ্ট হচ্ছে। চোখ তাকাতে পারছি না রোদ্দুরের মধ্যে। নিচে গিয়ে আধ ঘন্টা অন্তত শুয়ে নিই। 2:30 বাজে, তো 3টেয় উঠে, কারণ বাবা আবার মোটামুটি 5টার দিকে চলে আসবে। তো যেহেতু শরীরটা খারাপ, আমি একটা না দিয়ে তো সত্যি খাওয়া যায় না, যার জন্য কালকে করিনি। আমার কালকেই বানানোর কথা ছিল, বাট ওই এই টাইমটা মানে গ্যাপটা বেড়ে যাবে না, তো সেই জন্যে দুটোর মধ্যে ও লাঞ্চ করে নিয়েছে। আর 5টার দিকে আসবে, একটা ছোট দেখে দেবো, দিলে তারপরে আবার বাড়ি এসে রাত্রে ডিনার করবে, তো গ্যাপটা তৈরি হয়ে যাবে। নইলে ওই রাত্রে এসে ওটা খেলে আবার ডিনার করলে একটা হ্যাপাজার্ট ব্যাপারটা ওর হয়ে যায়, যার জন্যই সমস্যাটারও বেশি হচ্ছে। তো সেটা যাতে আজকে না হয় সেটাই দেখবো। সেই জন্য আধ ঘন্টা রেস্ট নিয়ে নিই। কষ্ট হচ্ছে কেন জানি না, হঠাৎ করে সত্যি কষ্ট হচ্ছে। আমি নিচে যাচ্ছি। 4টে বাজে, একটুখানি শুয়ে নিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে মোটামুটি সব কিছু কমপ্লিট করতে হবে, নইলে বাবান একটু খেতে পারবে না। তো এখন ফটাফট যাই, গিয়ে আলুর পুরটা রেডি করি। ইচ্ছা তো করছে না, দেখেই বুঝতে পারছি বাড়িটা। গোটা জিরে আর ধনে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, হালকা ক্র্যাশ করে নেব, নিয়ে এই মশলাটাই শেষে ছড়িয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে নেব, যেগুলো আমি দিয়ে নিই, তারপরে বলছি কি কি দিলাম। এতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু চিনি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এবার পালা আলু মাখার, কিন্তু এটা উঠবে না, পুরো শক্ত হয়ে গেছে। আলুটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এবার ওই যে মশলাটা আমি রেখেছিলাম এইখানে নিয়ে একটু অল্প করে ছড়িয়ে দেব।
মশলাটা একদম রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দেব ধনেপাতা আর বাদাম। আলুর পুর আমার একদম রেডি। এটা ততক্ষণে একটুখানি ঠান্ডা হয়ে যাক আর আমি ব্যাটারটা গুলে নিই। বেসন, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা। এখানে সমস্ত লঙ্কায় আমার পুর ভরা হয়ে গেছে। আর এতটা বেশি হয়েছে তার কারণ আমি আগের দিনের লঙ্কা দেখেছিলাম, এবার হচ্ছে ওই 7টা লঙ্কাতে 2খানা আলু লেগে গেছিল। আর আজকে 3টে আলু দিয়েছি আর বেশি হয়ে গেছে কারণ আজকে লঙ্কাগুলো একটু ছোট। আর ভাইও একটা আলু ছাড়া খাবে বলেছে, তাই ওর জন্য একটা রেখে দিয়েছি। আবার ফোন করেছিল, অফিস থেকে বেরিয়ে গেছে, তো ফটাফট ওর জন্য 2টো ভেজে দেবো। আজকের প্রথমটা তো আমার বরের, 2টো হয়তো খাবে না, তাও দিলাম। তো আলুর চপও হলো, একটা হয়েছে, বাকিগুলো এখানে রেডি করা আছে। বাপি বেরিয়ে যাবে বলে সেকেন্ড কোটের বাপিটা আগে দিয়ে দিচ্ছি। 4টেই গেছি রান্নাঘরে, এখন 7টা বাজে। এই জাস্ট ঘরে আসলাম। চপটা ভাজতে ভাজতে একেবারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আপাতত আর কোনো কাজ নেই, এখন এডিটটা নিয়ে বসবো। বেশ কিছু বাকি আছে, বাকি তো রয়েই যাচ্ছে, শেষই করে উঠতে পারছি না আমি। আর বাপরে কলকাতায় গেছিল, আমি গজা খেতে ভালোবাসি, তাই গজা এনেছে, তাই বসে বসে খাচ্ছি। চপ হয়েছে, চপ না খেয়ে গজা খাচ্ছি। একটু মিষ্টির ক্রেভিংসও হচ্ছিল, অনেকদিন মিষ্টি খাই না, অনেকদিন, হ্যাঁ অনেকদিনই মিষ্টি খাই না, তাই ভাবলাম একটুখানি খাই। আর 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 মশাগুলো ঘুরছে। যাই হোক, এখন বসে একটু দেখি কয়েকটা এডিট যদি করতে পারি তো খুব ভালো হয়, আর যদি না করতে পারি তো আর কিছু বলার নেই। ডিনার করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my